السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، ونشهد أن محمدا عبد الله ورسوله وسيد الأنبياء وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون، إنما يتذكر أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الضجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজ আরবি মাসের 3 জামাদিউল উখরা 21 অগ্রহায়ণ 6 ডিসেম্বর বারে জুমআ। আলোচনার বিষয়বস্তু ইলমের ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সীমিত সময়ের মধ্যে 2-4টে কথা বলার, শোনার এবং আমলের তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, কোনোটাই বেহুদা বিনা প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করেন নাই। ঠিক আছে না ভাই? কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করে বলেন: আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি সৃষ্টি করেছি তোমাদেরকে বেহুদা, অনর্থক? আল্লাহ পাক আমাদেরকে শোনাই দিতেছে। আমরা যেটা বুঝি, তো আমরা না বুঝলেও সমাজের কিছু মানুষ বোঝে। আমাদের কথা, আমাদের চলা, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের মুআমালায় বোঝা যায় যে দুনিয়ায় যা করব, দুনিয়ায় এটাই শেষ, আর পরকাল বলতে কিছুই নেই, হিসাব নিকাশ নেই, এরকম একটা ভাব সমাজের কিছু মানুষের মধ্যে। তাদের কথা দুনিয়ায় আসি, মৌতের পরে আর কিছুই না, মাটি হয়ে গেলে আর কি থাকে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাই সেই সমস্ত অবুঝ মানুষদেরকে আল্লাহ একটু বোঝাই দিতে চান। আপা হাসিবতু, তোমরা কি মনে করেছো আন্নামা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আবাসা, অনর্থক, বেহুদা। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে করেছো আমার
তোমাদের আশা লাগবে না এইটা ভেবেছো, হিসাব দেওয়া লাগবে না এইটা মনে করো, সব কিছুর হিসাব আমি আল্লাহ নিব। হায়াতের হিসাব, যৌবনের হিসাব, দুনিয়ার চিজ আসবাবের হিসাব, জান মালের হিসাব, পরিবারের হিসাব, সন্তানাদের হিসাব, বিবির হিসাব, সব হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ আমার কাছে আসতে হবে। এইটার মধ্যেও সন্দেহ করে কোনো লাভ নেই। এই আয়াতে আল্লাহ এটাই বুঝাইতে চান। আল্লাহ তাহলে আল্লাহ পাক আমাদেরকে বেহুদা অনার্থক সৃষ্টি করেন নাই, ঠিক আছে না ভাই? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সৃষ্টির একটা নিজাম, একটা সিস্টেম আছে। আল্লাহ পাক আমরা পৃথিবীতে এসেছি বাবা মায়ের মাধ্যমে, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে বাবা মা ছাড়াও মানুষ সৃষ্টি করতে পারে কিনা? এটা আল্লাহ পাকের সাধারণ নিজাম না, কিন্তু তিনি পারেন, সেটা দেখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, বিবি হাওয়াকে সৃষ্টি করে দেখাই দিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখাই দিলেন, বাবা ছাড়াও আমি সৃষ্টি করতে পারি। আল্লাহ পাকের কোনো মাধ্যম লাগে না, মাধ্যম ছাড়া তিনি সব পারেন কিনা ভাই? সব পারেন আল্লাহ। বেবেদল ফল জন্দ पैदा कुनाद, बेबेदल फल जन्द पैदा कुनाद, तिफल रादर महदे गोया कुनाद। বাবা ছাড়া তিনি পৃথিবীতে মানুষ সন্তান জন্ম দিতে পারেন। ঈসা আলাইহিস সালামকে যেমনি দিয়েছেন, এইটাই ইসলাম। কথা বলার একটা নির্দিষ্ট টাইম আছে। জন্মের পরপরই কেউ কথা বলে না, 2-1 মাসে পরে কথা বলে না, বলে নাকি? 2-1 বছরে কথা বলে না, সন্তান কথা বলে বলে না। কিন্তু ওই আল্লাহ ইচ্ছা করলে মায়ের দুধ খাওয়ার সন্তানকে, নবজাত সন্তানকে, শিশু বা সন্তানকে আল্লাহ কথা বলাইতে পারে না? ঈসা আলাইহিস সালামকে দিয়ে বলাইছিলেন, দোলনায় দুলতেছে। ঈসা আলাইহিস সালামের মায়ের উপরে অপবাদ বেঈমানরা দিতেছে। এই বেঈমান নবী রাসূলদের উপরে অপবাদ, আলেম উলামাদের উপরে অপবাদ, দিনদার ব্যক্তিদের উপরে অপবাদ। এটা পূর্বে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের উপরে অপবাদ দিয়েছিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তো ঈসা আলাইহিস সালাম এখন দুধ খায়, দুলনায় দুলতেছে। এই অবস্থায় দেখে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালাম শিশু দুধ পান করে, এই সন্তানকে দিয়ে আল্লাহ পাক কথা বলাইলেন, বোঝাই দিলেন যে আমার মা কোনো দোষ নেই, তিনি পাক ও পবিত্র। তিনার জবান দিয়ে আল্লাহ পাক বের করে দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি তোমরা যেটা মনে করছো আমার বাবা নেই, আমার জন্মের সমস্যা না, আমাকে আল্লাহ সৃষ্টি করলেন, আমি আল্লাহ পাক পিতা ছাড়া আল্লাহ আমাকে এনেছেন, আমি আল্লাহ পাকের গোলাম। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, শুধু এতটুকুই না, আমাকে আল্লাহ নবুয়তি দান করে আমাকে কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। আতানিয়াল কিতাব ওয়া লাম ইয়াজআলনি নাবিয়্যা, আমাকে নবীও বানাইলেন। তোমরা যা মনে করছো তা না। তো এই আদর্শের, এই কালচারের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে, উলামায়ে কেরামকে অপবাদ দিবে, মিথ্যা অপবাদ দিবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে এনেছেন, আনার মধ্যে কামিয়াবি। উত্তম মানুষ সকলেই উত্তম হতে পারে না, সকলেই সমান হতেও পারে না। আলোচনার বিষয়বস্তু হলো ইলমের ফজিলত। যেহেতু একটা নূতন বছর আসতেছে সামনে, সন্তানদেরকে ভর্তির একটা হেডিং চলতেছে, কোথায় পড়াইব, কোন অবস্থায় রাখবো, কোন মাধ্যমে পড়াইব, লেখাপড়ার মান কিরকম হবে, এই একটা চিন্তা ফিকির বাবা মায়ের মাথায় ঘুরতেছে। অতএব এই একটা গুরুত্বপূর্ণ সময়, ইলমের ফজিলত নিয়ে 2-4টা কথা বলার মনস্থ করেছি। আল্লাহ পাক 2-4টা সহি ভালো 2টা কথা বলার তৌফিক দিন।
ফজিলত। পৃথিবীতে সকলেই সমান না, সমান ভাই। দুনিয়ার দৃষ্টিতে যারা শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল ইত্যাদি ইত্যাদি, ভালো একটা লেখাপড়া করে একটা পর্যায়ে উঠেছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছে। কিন্তু যারা লেখাপড়া প্রাইমারিতে করে নাই, হাই স্কুলে করে নাই, কলেজে করে নাই, এরা তো মূর্খ, ঠিক না ভাই? তো ঠিক তদরূপ দুনিয়ার লেখাপড়ার দিক দিয়ে যখন বেশ কম ফারাক আছে, সমান নেই, কেউ লেখাপড়া করেছে কেউ করে নাই, আমাদের ভাষায় আমরা বলি মূর্খ, শিক্ষিত। ঠিক তদরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনও কোরআনে পাকের মধ্যে ওইরকম দুইটা শ্রেণী আল্লাহ পাক করে দিয়েছেন। ইলমের ফজিলত আমার আপনার মধ্যে ইলম আছে কি নেই, আমি আপনি রব্বে কারীমের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ, আর যাদের মধ্যে ধর্মীয় ইলম নেই সে বা কতটুকু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন। কোন রাসূলকে আল্লাহ বলেন, রাসূল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা ধর্মীয় ইলমে দ্বীন অর্জন করেছে আর যারা করতে পারে না, এই দুইটার জাতি কি কখনোই সমান হতে পারে? প্রশ্নের উত্তর কি আসবে? সমান হতে পারে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সকলের আমাদের মুখস্থ আছে, আমার খুতবার মধ্যেও হাদিসটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিসটা অনেকেরই মুখস্থ। বন্ধুদের হাদিসে রাসূল কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম, ও আমার উম্মতেরা শুনে নাও, তোমাদের মধ্যে সর্বোত্তম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। যারা শিক্ষা অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দেয়, এরাই তোমাদের মধ্যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। রাসূল বলেন, খায়রুকুম, উত্তম তোমাদের মধ্যে, মান, ওই ব্যক্তি তাআল্লামাল কুরআন, যে শিক্ষা অর্জন করলো কোরআনে, ওয়া আল্লামা, এবং শিখাইলো। একা শিখেছে, ইলমে দ্বীন অর্জন করলো কিন্তু প্রচার প্রসার করলো না, তাহলেও কিন্তু চলবে না। শিখতে হবে, নিজে ইলম অর্জন করে অপরকে শিখাইতে হবে, নিজে কারি হয়ে অপরকে কারি বানাইতে হবে, নিজে হাফেজ হয়ে অপরকে হাফেজ বানাইতে হবে, নিজে আলেম হয়ে অপরকে আলেম বানাইতে হবে। আল্লাহ, এই জন্য ইলমের ফজিলত গুরুত্বপূর্ণ। সামনে এখন ভর্তির সিজন চলতেছে, আমাদের সন্তান কোন পথে, কোন মতে, কোন শিক্ষায় শিক্ষিত হবে, এটা আমাদের বোঝার বিষয়, এটা আমাদের কঠিনভাবে মাথায় নেওয়ার বিষয়। আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তানের মধ্যে জাগতিক শিক্ষা থাকলেও সে দুনিয়ার নজরে সে শিক্ষিত, কিন্তু আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না, ধর্মীয় শিক্ষা থাকবে না, ইলমে দ্বীনের শিক্ষা থাকবে না, আল্লাহ রাসূল বলেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারব। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির মধ্যে ধর্মীয় কোরআনের শিক্ষা থাকবে না, ওই ব্যক্তিটা একটা উজাড় ছাড়া ঘরের মতো। বিরান ঘর, ছাড়া বাড়ি, যেই বাড়িতে কেউ বসবাস করে না, ওই বাড়িতে কুকুর, সিংহা, সাপ, পোকা, মাকড়, বাঘ, ভাল্লুক, শিয়াল বসবাস করে না? না থাকলে কেউ না কেউ তো থাকে ওখানে, থাকে না? আল্লাহ রাসূল, যেই ব্যক্তির মধ্যে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা থাকবে না, ওই শরীরের মধ্যে, ওই পেটের মধ্যে দুনিয়ার শিক্ষা থাকবে, দুনিয়ার কুফরি শিক্ষা থাকবে, কুফরি মতবাদ থাকবে, মানুষ রচিত মতবাদ ওই ব্যক্তির পেটের মধ্যে, দেহের মধ্যে থাকবে, যেহেতু কোরআনের শিক্ষা তার মধ্যে নেই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী লাইসা ফি জাওফিহি, যেই ব্যক্তির পেটের মধ্যে
শাইউম মিনাল কোরআন, কোরআনের কোনো শিক্ষা থাকবে না। কালবাইতিল খালি, সেটা উজাড় বিরান ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে কীটপতঙ্গ থাকে, মরণ ব্যাধি থাকে, সেখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি থাকে, সাপ বিচ্ছু থাকে। অতএব ওইখানেও কোরআন না থাকলে ওই শরীরে ওই পেটের মধ্যে জাগতিক কুফরি শিক্ষা থাকে, ইমান ধ্বংস করে দেয়। নিফাকি শিক্ষা থাকে, ইমান ধ্বংস করে দেয় আল্লাহ। এই জন্য কোরআনের শিক্ষা দরকার। সন্তানদেরকে ছোটকালে এদের মধ্যে কোরআনের শিক্ষা ঢুকলে এদের মধ্যে কুফরি শিক্ষা, কুফরি মতবাদ ঢুকবে নিষেধ না। হাই স্কুল, প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয়, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা প্রয়োজন আছে, কিন্তু ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা বাদ দিয়া নয়। আগে ধর্মীয় শিক্ষা, আগে ধর্মীয় শিক্ষা। ছোটকালে দেখেছি, এইখানে যখন প্রথমে আমি এসেছি 19 বছর আগে, ওই মসজিদের ওইটার মধ্যে আমি বক্তব্যের লেখাপড়া আমিও করাইছি। দেখি 2 জন মুয়াজ্জিন পারে না, 130 থেকে 25 জন ছাত্রছাত্রী 2 জনে পারে না। নিজে তখন আমি তাদের সাথে এক হয়ে আমিও লেখাপড়া করাইলাম। কত ছাত্রছাত্রী ছিল, এখন বক্তব্যে 5 জন 10 জন, এরপরে এখন মাইকে টাকা লাগে, তারপরেও হয় 5 জন 7 জন হয়। ধর্মীয় শিক্ষার হালাত এই, যার কারণে আজ দেশের অবস্থাও এই, দেশের অবস্থাও খারাপ। যেহেতু আমার সন্তান, আমার ছোট ছেলে, আমার ছোট ভাই, তার এই কলিজার টুকরা সন্তানেরা আগামী দিনের ভবিষ্যৎ, এদের মধ্যে কোরআন নাই, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এরা গোমরাহ হতেছে। এজন্য শিক্ষা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধর্মীয় শিক্ষা। আজ বাংলাদেশে দেখা যায় অনেক প্রতিষ্ঠানে, আলিয়া মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা হিন্দুরাও পড়ে। কি বলে, সত্য বললাম না মিথ্যা বললাম? মুসলমানের সন্তানেরা ধর্মীয় ইসলাম ধর্মের শিক্ষা হিন্দুদের থেকে শিখে। এই হলো দেশের হারাত, হলো অবস্থা আমাদের। এই যেই সন্তান হিন্দু থেকে আমার ধর্ম শিখবে, এই প্রতিষ্ঠানে আমার সন্তান কিভাবে যেতে পারে? ওই সন্তান, ওই প্রতিষ্ঠান কিভাবে মাদ্রাসা হতে পারে? বুঝে আসে আল্লাহ। এই জন্য শিখতে হবে কোথা থেকে? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। ধর্মীয় ইলম এটাই ইসলাম, ধর্মীয় ইলম, কোরআনের ইলম, হাদিসের ইলম, এটাই ইসলাম। অতএব কোরআন, সুন্নাহ, ধর্মীয় শিক্ষা যে কোনো ব্যক্তির থেকে অর্জন করা যাবে না, যে কোনো ব্যক্তিকে শিক্ষক মানা যাবে না, যে কোনো ব্যক্তি থেকে ধর্ম শিক্ষা অর্জন করা যাবে না। কারণ ইন্না হাদাল ইলমা দীনুন, এই ইলমটাই কোরআন সুন্নাহ ধর্মীয় ইলম, এটাই ধর্ম। অতএব ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যার থেকে শিক্ষা গ্রহণ করতেছো, তোমার গুরু, তোমার শিক্ষক, তাকে যাচাই করো, সে মুসলমান কিনা, সে ইমানদার কিনা, তার মধ্যে কুফরি মতবাদ আছে কিনা, তোমাকে পড়াইতে গিয়ে তোমার ইমান নষ্ট করতেছে কিনা, তোমার যাচাই করার দরকার আছে। ফানজুরু, যাচাই করো, আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে তুমি ধর্ম গ্রহণ করতেছো, কার থেকে তুমি ইসলাম ইলমের ফজিলত, ইলমে দ্বীন অর্জন করতেছো। যাচাই করো, প্রতিষ্ঠান যাচাই করো, শিক্ষক যাচাই করো, তারপরে সন্তানকে শিক্ষা দাও। আল্লাহ, তাহলেই কিছু শিখবে, তা না হলে তো এলেম নষ্ট হবে। আল্লাহ, এই জন্য সন্তান তো প্রাপ্য বাবা মায়ের থেকে। হকুল ওয়ালাদি আলা ওয়ালাদিহি সালাসাতু। গত জুম্মায় বলেছিলাম এই হাদিসের 3টা বিষয়, একটা বিষয় বলার উদ্দেশ্য যে পিতা মাতা উপর সন্তানের কিছু প্রাপ্য আছে, 3টা প্রাপ্য। এক হলো আইয়ুহসিনা ইসমাহু ইদা ওয়ালাদা, সন্তান জন্মগ্রহণ করলে সুন্দর নাম রাখা, এটা গত জুম্মায় বলা হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ে যেটা, সেটা আজকের বিষয়, সেটা হলো আইয়ুআল্লিমাহুল কিতাব, ধর্মীয় শিক্ষা তাকে দেওয়া। এটা পিতা মাতার দায়িত্ব। সন্তান পিতা মাতা থেকে পায় যে বাবা মা আমাকে কোরআনের শিক্ষা শিক্ষিত। কিন্তু আজ বাবা মার বুঝ নেই, বাবা মাও শেখে নাই, ধর্মীয় শিক্ষা শেখে নাই, কোরআনের শিক্ষা শেখে নাই, যার কারণে সন্তানদেরকেও ওই পথে আনতে পারে না। ওই বুঝ, ওই নিধা, ওই আকল নেই। আল্লাহ, এই জন্য কঠিন একটা বিষয়। আল্লাহ রাসূল বলেন,
রাসূল বলেন, তোমার সন্তানকে যখন কোরআন শিখাইবা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে, সন্তান যখন এই ধর্মীয় কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমল করবে, মান তারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহু। রাসূল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করো, যখন আমল করবে এই সন্তান, এই তোমার সন্তান, তোমার ছোট ভাই, তোমার নাতি, তোমার নাতনি যখন আমলে পরিণত হবে, এই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাইবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাইবে। এই পর্যন্তই শেষ না, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহু। এবং এই সন্তান ফ্যামিলিতে, পরিবারে যেই 10 জন জাহান্নামে যাওয়ার উপযোগী, জাহান্নামে যাওয়া ওয়াজিব, ওই 10 জনকে জান্নাতে নিয়ে সুপারিশ করার যোগ্যতা সে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করলে মানুষ দুনিয়ায় ঠকে না, আখেরাতেও ঠকে না। কেউ কেউ বলে দুনিয়ায় খাইবে কি, পড়বে কি, চলতে পারবে না, পড়তে পারবে না, এইটা বলে, এটার কোনো কথা না। সকলেই বড় চলবে, সকলেই বড় হয়ে থাকবে, সকলেই আর্থিকভাবে ধর্মী হবে, এটা জরুরি না। আল্লাহ এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরো পিতামাতা সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে আল্লাহ পাক জান্নাতে আরো একটা সম্মানিত রেখেছেন, মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াওমাল কিয়ামাহ। পিতামাতা সন্তানকে যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেছে, কিয়ামতের ময়দানে রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিতা মাতাকে জান্নাতে নূরের টুপি পরিধান করাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দুনিয়ার সূর্যের আলো কিছুই না তার কাছে। দুনিয়ার আলো, সূর্যের আলো, এরকম শত শত সূর্য এক করলে যে আলো হয়, ওই টুপির আলোর কাছে কোনো খানাই নেই, কোনো যোগ্যতাই দুনিয়ার এই সূর্যের আলো পাবে না। আল্লাহ গুরুত্ব। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তায় চলতেছে, একটা কবরস্থানে কবরের বাসীর কবর আযাব হতেছে। নবীরা ঠিক পাইতেন, আল্লাহ পাক ঠিক পাওয়াইতেন, এই যোগ্যতা তাদের দিয়েছিলেন। তা না হলে উম্মতকে কিভাবে বাঁচাইবে? মুসা আলাইহিস সালাম অবস্থা দেখে চলে গেলেন। পরে বেশ কিছুদিন পরে আবারও কবরের পাশ দিয়ে যাইতেছে, দেখে এখন তো কবর আযাব নেই, কারণ কি? মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, যোগ্যতা দিয়েছেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কথা বলার, কবরবাসীকেও কথা বলার তৌফিক আল্লাহ দিলেন। পারেন না? মওতের পরে কথা বলাই আল্লাহ পাক পারে না, এরকম বহুত ইতিহাস আছে। তো মুসা আলাইহিস সালাম বলে, ভাই কিছুদিন আগে এখান থেকে গেলাম, দেখলাম তোমার কবর আযাব হতেছে, আজ তো কবর আযাব নেই, তোমার উপরে কোনো শাস্তি নেই, কারণটা কি? তিনি বললেন, পৃথিবী থেকে যখন আমি মৃত্যুবরণ করে কবরে আসি, আমার স্ত্রী গর্ভবতী ছিল। যখন আমার এই সন্তান 1, 2, 3 দিন 5 দিন করে যখন একটু বয়স্ক হয়েছে, কোরআনের শিক্ষায় মাদ্রাসায় ভর্তি করেছে, যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, রব্বে কারীম ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দাকে আযাব দিতে পারবে না। ফেরেশতা বলে, কেন দিব না? তোমার বান্দা তো না অপরাধী, সে তো গুনাহগার, কবরে আযাব পাওয়ার যোগ্য, কেন দিব না? রব্বে কারীম বলে, আযাব এতদিন দিয়েছো, আর চলবে না, কারণ তার সন্তান আমি রব্বে কারীম, আমাকে রহমান বলে ডাকতেছে, রহিম বলে ডাকতেছে, বিসমিল্লাহির রহমান আর রহিম, অতএব আমাকে আল্লাহ বলে, রহমান বলে, রহিম বলে ডাকবে। আর আমি আল্লাহ, আমি রহমান, আমি দয়াবান, তার কিভাবে তার পিতা মাতার উপরে আমি আযাব দিতে পারি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান দ্বীনের ইলম, ইসলামী ধর্মীয় ইলম, কুরআন সুন্নাহর ইলম অর্জন করার কারণে, বিসমিল্লাহ শুরুতে মাদ্রাসায় লেখাপড়ার কারণে পিতা মাতাকে মাফ করে দিয়ে দিলেন। আমাদেরকেও কি দিতে পারবে না? দিতে পারবে, কিন্তু সেই বুঝ তো আমাদের নেই। আমরা তো ওই শিক্ষায় শিক্ষিত করতে চাই না, নিজেও শিখি নাই, সন্তানকেও শিখাইতে চাই না। আল্লাহ এই সন্তান যাকে আজ ডাক্তার বানাইতেছি, ইঞ্জিনিয়ার বানাইতেছি, উকিল
বানাইতেছি, রেজিস্ট্রেট বানাইতেছি, বানান, সমস্যা নাই। কিন্তু ধর্মীয় এলেম থেকে মাহরুম করার কারণে এই সন্তান আগামী দিনে কিয়ামতে রব্বে কারিমের দরবারে কাঠ গড়ায় আমাকে আপনাকে এই সন্তান দাঁড় করিয়ে দিবে। আসেন দলিল নিয়ে সূরা আহজাব 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। রব্বানা আতিহিম দিয়ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহু লানান কাবীরা। রব্বে কারীম, আমি দুনিয়ায় সন্তান হিসেবে ছোট ছিলাম, পিতামাতা আমার বড় ছিল, মুরব্বী ছিল। পিতামাতা পাই নাই, আমার বড় ভাই ছিল, আমার বড় মেজ ভাই ছিল, আমার দায়িত্বে চাচা ছিল, আমার দায়িত্বে অমন্বিতা ছিল, আমার দায়িত্বে সমাজের অমর মুরব্বীর আন্ডারে আমি চলেছি। অতএব বড় হইয়া আমি ছোট হয়ে ছোটকে যেভাবে যেই পথে যেই মতে ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য আমাকে চেষ্টা করে নাই। রব্বানা আতিহিম দিয়ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। অতএব বড় হয়ে দায়িত্ব ঠিকমতো পালন করে নাই, কুরআন সুন্নাহর ইলম আমাকে শিখতে দেয় নাই, জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছে, কুরআন সুন্নাহর ইলম থেকে মাহরুম করেছে, ইলমের ফজিলত থেকে মাহরুম করেছে। আজ আমাকে শাস্তি তো আপনি দিবেন, কিন্তু আমার বাবা মা, আমার বড় ভাই, আমার দায়িত্বশীলকে ডবল শাস্তি দিয়েছিলাম। দিয়ফাইন কোরআনের শব্দ, দিয়ফাইন মানে একগুণ, দিয়ফাইন ডবল। অতএব আমার পিতামাতাকে, আমার বড় ভাইকে ডবল শাস্তি দিতে হবে। রব্বানা আতিহিম দিয়ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এবং কঠিন থেকে কঠিন, বড় থেকে বড় লানত, অভিশাপ আপনার তাদের উপরে থাকতে হবে। কেন? ওই যে অনুকরণ করেছি, সে আমার দায়িত্ব পালন করে আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মীয় শিক্ষা, ইলমে দ্বীনের ফজিলত বোঝা দরকার। সন্তানকে কোরআন থেকে মাহরুম করার কারণে আজ ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমান। 25% মুসলমান বাংলাদেশে আজ ইসলামের বিরুদ্ধে মুসলমানকে শহীদ করে দেয়। এটা আফসোস আমাদের। কেন? দরদ নেই, কোরআন সুন্নাহর দরদ আমাদের মধ্যে নেই। আমাদের কথা হলো আমরা মুসলমান, আমরা মারামারি করি না, আমরা কাটাকাটি করি না, আমরা ফাটাফাটি করি না, আমরা গুলোগুলি করি না, মারামারি খুনোখুনি ইসলাম সমর্থন করে না। সুন্দর কথা, ঠিক আছে। বাংলাদেশ সকলেই বসবাস করবে, হিন্দুও বসবাস করবে, খ্রিস্টানরাও বসবাস করবে, সব ধর্মের মানুষ বসবাস করবে, ঠিক আছে, তাদের অধিকার দেওয়া হবে। কিন্তু 2-4 হইয়া তুমি ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে মুসলমানকে শহীদ করবে, আর মুসলমান বসে আঙ্গুল চুলবে। কি বলেন? কথা বলেন না কেন? এত দালালি, এত চামচামি তো ইসলাম বাদ দিয়ে, আমার মুসলমান ভাইয়ের দরদ বাদ দিয়ে চলতে পারে না, হতে পারে না। অতএব যেই জাতি, যেই গোষ্ঠী, যেই ধর্মের মানুষ যদি বাংলাদেশে সুন্দরভাবে, ভালোভাবে থাকতে চায়, আলহামদুলিল্লাহ। যদি ফিতনা করে, তাকে তো ওইভাবে স্থিরভাবে, শান্তিভাবে থাকতে দেওয়া উচিত। এই কথাটা নাস্তিক, মুরতাদ, বেঈমানদের কাছে জঙ্গি জঙ্গি বন্ধ হবে, ভালো মানুষের কাছে এটা সত্য কথা কিনা বলেন? যে ধর্মের মানুষ বসবাস করবে, আলহামদুলিল্লাহ, বসবাস করতে হবে, তাদের সুখ শান্তি, তাদের পাহারা জিম্মাদারি করতে হবে। দেখেন নাই কওমি মাদ্রাসারা বিভিন্ন সময় মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দির পাহারা দিয়েছে। মন্দির পাহারার এটাইকে আমরা পেলাম। আমার অ্যাডভোকেট শহীদুল ইসলাম লিখেছেন, সাইফুল ইসলাম ভাইকে জীবন দিতে হবে। মুসলমান আমরা, শিয়াল মার্কা মুসলমান, বাঘের মতো মুসলমান হন, 2 জন হন, কাজ হবে, কাজে লাগবে। রব্বে কারিম দেখতেছে। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না, আওয়াজ তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলি, আমাদের এই সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, এরাই জিম্মাদারি হবে, এরাই ইসলামের কান্ডারি, এরাই কোরআন সুন্নাহর ধারাবাহিক হবে, এরাই ইসলামের পতাকা ধরে রাখবে। আর যদি এদের মধ্যে কোরআন সুন্নাহ